ঠাকুরের ঘরে ঢুকেছে, তাকিয়ে রয়েছে ঠাকুরের ঘরের দিকে। ঠান্ডা ঠান্ডা ঠান্ডাকালে ঠান্ডাও। তো এবার আজকে এখন মাকে আমি বললাম যে মা এবার কি তোমাকে আমি ফ্রাইড রাইস যেত সন্ধ্যেবেলা ঠিক তো। তো এই জল আজকে আমাদের রাতের ডিনার রনের আবদারে, রন খেতে চেয়েছে, তো রনের জন্য কি বানাচ্ছি দেখাচ্ছি। ফেভারিট লুচি, তো আজকে বলেছে লুচি, তো ব্যাস করে দিলাম লুচি। আর ও তো লুচি শুধুই খায়, লুচির সাথে কিচ্ছুই খাবে না, তো লুচি শুকনো শুকনোই খায়, ওটাই ওর ভালোবাসে। আর আমাদের জন্য করেছি আলু ফুলকপি ভাজা, কড়াইয়ের মধ্যে আছে দেখাচ্ছি। ফুলকো লুচি আর এই যে আলু ফুলকপি ভাজা, এটা টাপুরের খাওয়া হয়ে গেছে, আমার আর মিস্টার দেবের আছে। তো এই আজকে আমাদের রাতে ডিনার। গুড মর্নিং, সকাল সকাল চা নিয়ে বসেছি। এবার চায়ের সাথে আজকে সকালবেলা টা যেটা আছে সেটা দারুণ বিষয়। আচ্ছা, গোগো তো ওইদিকে আছেই, গোগো নিজের ল্যাস ধরার চেষ্টা করছে, কিছুতেই পাচ্ছে না। আমি ভাবছি যে ও মানে একদম স্টাউট ফিগার, ওই পারছে না, তাহলে যারা যে পাকগুলো মোটা হয়ে যায় তাদের কি কষ্ট হয়, তাই না? আমি কিন্তু একটুখানি চুলকে দিয়েছি, আর ও চুলকাতেও দেবে না, ওর লেজটা ধরবে। কি বলবো বলুন, কি সার্কাস করছে। এদিকে আয় গোগো, শোনে না। তো যাই হোক, কি আছে দেখাই। বাসি লুচি, এই বলো ওই ডায়লগটা তুমি যেটা দাও। বাসি লুচি বাসি পায়েস, ওটা নেকো তাদের তুলনা। হ্যাঁ, মিস্টার দেব সবসময় বলবে বাসি লুচি বাসি পায়েস নিয়ে করছে তার তুলনা। এই যে আমরা এখন এই বাসি লুচি খাচ্ছি চা দিয়ে। আই গোগো, সত্যি বাসি লুচি আর বাসি পায়েসের টেস্ট কিন্তু হ্যাঁ একদম 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 জানি একদম। আর ওদিকটা সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, আমি তাই দেখাচ্ছি না। হলো লেজের সাথে খেলা, এবার চলে এলো। আমি বললাম কি রে দে, তোকে একটু চুলকি দি, বলছে না দরকার নেই চুলকানো, চুলকাচ্ছে না, ও খেলছে। এরকম করলে পাটা কিরকম করে, তো সবাই করে। হ্যাঁ, খেচ 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 করে। আচ্ছা গোগো বুড়ো, আচ্ছা গোগো বুড়ো, ফেসবুকে দেখাচ্ছিল। দেখেছি, তুমি সেটা শেয়ার করেছো 2014 আর 2023 আমি একটা আমার ছবি দিয়েছি। হ্যাঁ, কি ছোট্ট কি সুন্দর ছিল না। আমি ভাবছি ওই ছবিটা স্ক্রিনশট নিয়ে তোমাকে দেবো, তুমি ব্লগের মধ্যে দেখাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো তো, দিও তো যে ও আগে কিরকম, মানে আগে ছিল। হ্যাঁ, তাও তো তুমি যেটা দিয়েছো সেই ছবিটা দেখলাম, ও একটু বড় হওয়ার পরে, ও একদম যেদিন ওকে আমরা নিয়েছিলাম, এটা হচ্ছে যে 2014-তে। হ্যাঁ সেটাই তো বলছি, বাট 2014 আমরা যখন একদম ওকে প্রথম নিয়ে এসেছিলাম তখন কইটুকু ছিল সেটা বলো। এর মধ্যে ধরে, হ্যাঁ আমার হাতের তালুর মধ্যে ধরে যেত। আর বাপরে, আর সারাক্ষণ আমার পিছে পিছে, মনে আছে? বাবা, কাউর কথা শুনতো না, শুনছে না কোথায়, তুমি একটা আওয়াজ দিলে টুকটুক টুকটুক করে বেরিয়ে আসে। ক্রাইম মাস্টার গোগো এখন একদিকে তাকিয়ে রয়েছে। আসলে আজকে আমাদের বাথরুম পরিষ্কার করতে এসছে। হ্যাঁ, তানজিলা বলছে বৌদি গোগো কি রেগে গেছে। ও বাবা, ভীষণ রাগী, ভীষণ রাগী। ও নিজেকে ভাবে বিশাল কিছু, তেড়ে তেড়ে যায়, তেড়ে তেড়ে যায়। বডিগার্ড ভাবে। দেখো তাকিয়ে আছে ওইদিকে, আসলে কাপড়ের, আমাদের বাথরুমটা হয়ে যায় কাপড়ের বাথরুম। হ্যাঁ, কাপড়ের ঘরে ঢুকেছে, তাকিয়ে রয়েছে কাপড়ের ঘরের দিকে এক দৃষ্টি। যেদিকে কি হলো, কি হলো, কি হয়েছে, কি হয়েছে? দিমাগ আতা মাঝি সাটাকলি। গোগো এখন বলছে আতা মাঝি সাটাকলি। ওর লক্ষ্য একই দিকে,
হচ্ছে ওখানে আবার গিজার গুলো পরিষ্কার করার জন্য ওই মইটা নিয়ে আসা হয়েছিল, সেটা রাখতে যাচ্ছে। আমার যে তানজিলা আজকে ভয় পেয়ে যাচ্ছে, হচ্ছে গোবর কি রূপ ভিডিও করছে। ও 1 ফুটিয়া হবে বলো তো? হ্যাঁ 1 ফুটিয়া হবে? 1 ফুটিয়ার তেজ দেখো কিরকম অবস্থা। এ বাবা তোকে কি বললো, কি অপমান, কি অপমান। হয় হয় এই মেনে নেওয়া যায় না। কি আছে অত রাগ করছো কেন? কেন রাগ করছো? হ্যাঁ কুল কুল ঠান্ডা ঠান্ডা ঠান্ডাকালে ঠান্ডাও। আজকে রান্না বান্নার কোনো ঝামেলা নেই, এই ঘরদোর পরিষ্কার উপরেই সেজন্য মন দেওয়া। চারিদিকে দেখুন এই যে পায়রাগুলো কি তাণ্ডব যে চালায় জানি না। অনেকক্ষণ থেকে এদের তো বদমাইশি আমি সবসময় দেখি। তো কিভাবে যে আমাদের ওপাশের টাপুরের ঘরে যে টবগুলো আছে প্রত্যেকটা টব থেকে মাটি তুলে তুলে পুরো চারদিক করেছে। ওদের যে কি করবো আমি জানি না। এদিকে দেখুন 3 জনে মিলে মারামারি করছে। এটা কি এগুলো কি? হ্যাঁ এগুলো কি হচ্ছে জানি না। হয়তো কি এদের মধ্যে কি পতি পত্নী আর বউ এরকম হচ্ছে নাকি? কারণ পরকিয়া বা এই পতি পত্নী আর বউ এই জিনিসটা তো এখন ট্রেন্ডিং এ রয়েছে। তো ওরাও মনে হয় লেটেস্ট ট্রেন্ডটাকেই ফলো করছে। যাই হোক ওখানে 2 জন আছে আর এখান থেকে বেটা ওই দিকটায় লক্ষ্য রাখছে। তো কি হচ্ছে অ্যাকচুয়ালি বুঝতে পারছি না। 3 জনের মধ্যে সমানে ঝামেলা অশান্তি। আবার মাঝে মাঝে আরেক এপাশ ওপাশ থেকে আরও মানুষ চলে আসছে, মানুষ পায়রা, তারা এসে আবার হামলা করছে। তো এরকম দেখুন এটা এখন দুপুরবেলার পরে আস্তে আস্তে সন্ধে নামার আগে অবধি সমানে মারামারি ঝগড়াঝাটি। তবে এদের দেখে না সময়টা কোথার থেকে কেটে যায়। হ্যাঁ একে তো বারান্দাটায় আসলেই সময় কেটে যায়। এদিকে দেখুন কীরকম হারে মারামারি হচ্ছে। আমি শুধু ভাবছি যেটা মারামারি করতে করতে ওরা পড়ে যায় না। অবশ্য পড়লে তো কিছু হবে না, ওদের তো ডানা আছে, ওরা তো ঠিক উড়ে আবার গিয়ে বসে পড়বে কোথাও। গুড ইভিনিং, বেরোলাম একটুখানি, যাবো একটা খুব ইম্পর্টেন্ট কাজ, যেটা অনেকদিন ধরে করব করে করা হচ্ছে না। চলুন এবার যাবো যখন তখনই দেখাবো কোথায় যাচ্ছি। এইমাত্র বেরোলাম। আর বেরোনোর আগে না রন আজকাল বুঝে যায়। ও আমি বেরোচ্ছি বলছে টাটা টাটা, হেলমেট হেলমেট, ওর যে টুপিটাকে ও হেলমেট বলে। তো ও জানে ঘুরতে যাচ্ছি মানেই হচ্ছে হেলমেটটা পরতে হবে আমাকে এখন। তো হেলমেট প্যান্ট তো পরাই ছিল, শুধু মাথায় টুপিটাই ছিল না। বলছে হেলমেট হেলমেট হেলমেট। তো তারপর আমি বললাম না আমি ভিডিও করব বলে ওর বাবাকে বললাম যে তুমি ঘরে নিয়ে যাও, আর আমি এখান থেকে হাই আমি ইপসিতা বারবার বলছি। তো যাই হোক কোনো মতে বেরিয়ে এসেছি। তো এই দেখুন বললাম যে বেরোচ্ছি, যে এসছি পার্লারে। দেখে বুঝতে পারছেন কি? একটু পরে বুঝতে পারবেন। কিন্তু আজকে পার্লারে আমি নিজের জন্য আসিনি, তো আজকে মাকে নিয়ে এসছি। মা বসে আছে, মা খুব ক্যামেরা কনসাস। তো সেই জন্য আমি বুঝে শুনে ক্যামেরা করছি। মা আমার দিকে তাকাচ্ছিল বলে আমি অন্যদিকে ক্যামেরা সরিয়ে নিলাম, তাই আসলাম। তো আমি যেখানে যাই, যে পার্লারটা, সেখানটায় গেলাম না, কারণ ওখানটা না প্রথমত অনেকটা ভিড় থাকে। আর এখানে যে পার্লারটা, এই পার্লারটা অনেক দিন বন্ধর পর নতুন করে খুলেছে। এখানে খুব বেশি লোক থাকে না। তো আমি চাইছিলাম এরকম যে ফাঁকা টাকা নিরিবিলি জায়গা, যাতে আমাদের গিয়ে ওয়েটিং করতে না হয়, কারণ মাকে নিয়ে বেশিক্ষণ ধরে আমি ওয়েট করতে পারবো না। আর আরেকটাও প্রবলেম, যেটা হচ্ছে গিয়ে আমাদের গ্যালারিয়ার যে পার্লারটা, ওটা না 2-একটা সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে উঠে তারপর গ্যালারিয়ায় উঠে তারপর গিয়ে আপনাকে লিফট। তো সেই জন্য আমি আর ওই ঝামেলা করলাম না। এটা যেমন একদম টোটো থেকে নেমেই জাস্ট ঢুকে যাবে, সেরকম আমি একটু হাঁটাতে চাইনি, সেই জন্য এখানে নিয়ে গেলাম। তো খুব ভালো আমি রিভিউ পড়েছি, সেই জন্যই আসলাম এখানে।
তো সত্যি খুব যত্ন নিয়ে করলো, কারণ একেবারেই ফাঁকা ছিল। আরেকজন ছিল, তো সে অন্য একজনকে অ্যাটেন্ড করছিল, তো আমরা আর ওয়েট করলাম না, তাই জন্য ভাবলাম যে অ্যাভেলেবেল আছে তাকে দিয়েই করাই, কারণ তার আমি যেটুকু দেখে বুঝছিলাম মনে হচ্ছিল যে সে ভালো কাজ জানে। তো শ্যাম্পু তার সাথে হচ্ছে গিয়ে কালার করানো হলো, মুখটা একটুখানি টাচ আপ, মানে যেটাকে কি বলে ক্লিন আপ করে দিলাম। খুব যত্ন নিয়ে খুব সুন্দর করে করেছে। এটা একটা ইউনিসেক্স পার্লার, খুব ভালো। ছেলেটি যে করছিল কাজ জানে, তো আমার ভালোই লাগছিল খুব। তো আমারও ইচ্ছা আছে এরপর একদিন কোনো না কোনো সময় এসে এখানে সার্ভিস নেব। তো অ্যাটলিস্ট শ্যাম্পুটা তো করতেই পারি। শুনলাম অয়েল ম্যাসাজ খুব ভালো হয়, তো অয়েল ম্যাসাজটাও করার ইচ্ছা আছে। তো দেখলাম খুব সুন্দর করে যত্ন করে নিয়ে করছিল। তো মা পার্লারে কোনোদিনও মনে হয় অতটা শ্যাম্পু করা মায়ের অভিজ্ঞতাও নেই, তো দেখলাম বেশ মজাই পেয়েছে। তো যাই হোক, ভালোই লাগলো মাকে নিয়ে আসতে পারলাম। এই প্রথমবার আমি এরকমভাবে মাকে নিয়ে এসে একসাথে চুল কাটালাম। তো যাই হোক, চুলের স্টাইলটা পুরো খুব সুন্দর কাটানো হয়েছে। সেটা আমি যদি মা পারমিশন দেয় তাহলে অবশ্যই তখন মাকে দেখাবো ক্যামেরার মধ্যে, যদি মা কমফোর্টেবল ফিল করে তো অবশ্যই। তো সেই জন্য মা যেমন, তাই জন্য আপনাদের সাথে দূর থেকে শেয়ার করছি। তো দেখুন এরপর কি হয়। বাড়ি ফিরে আসলাম, বাবা তো এখানেই আছে। মাকে আমাকে ওখানে পৌঁছে দিয়ে বাবাকে এখানে পাঠিয়ে দিয়েছি। বাবা আর মিস্টার দেব সিনেমা দেখছিল। তো এবার আজকে এখন মাকে আমি বললাম যে মা এবার কি তোমাকে আমি ক্যামেরায় নিতে পারি? তো মা বললো। তো এবার মাকে দেখাচ্ছি আপনাদেরকে অনেকদিন পর প্রেজেন্টিং মাই মাদার্স নিউ লুক। মায়ের চুল আমি একদম ছোট্ট করে কেটে দিয়েছি। মা যেরকম ছোটবেলায় আমায় কাটাতো বাবাকে দিয়ে সেরকম। তবে হ্যাঁ, এই চুলটা মানে যেহেতু ছোট করে দিয়েছি, মায়ের এখন মেনটেন করতে খুব সুবিধা হবে। ঠিক আছে, মা এখন একটু হলেও কনফিডেন্স ফিরে পেয়েছে। কি মা, এবার ঠিক লাগছে একটু? একদম। তো দেখলেন অনেকদিন পর মাকে। তো মা এখন একটু ক্যামেরা চাই, আগে তো খুব কথা বলতে পারতো। অ্যাকচুয়ালি এখন তো মা কথাও কম বলে, যবে থেকে অসুস্থ হয়েছে। তো তার উপর আপনারা যারা আমার ভিডিও অনেক দিন থেকে দেখছেন তারা জানেন আমাদের যে বাড়িটা, মানে যেই বাড়িটার নাম ইপসিতা, মা আমার নামেই বাড়িটা রেখেছে ইপসিতা। তো সেটার ওপরে দোতলায় মারা থাকতো, আর নিচে মানে থাকতো মানে থাকে, আর নিচের যে ফ্লোরটা আছে সেটা আমি ট্যুর দিয়েছিলাম। ওটা এমনভাবে করা, 3টে ঘর আছে, 3টের সাথেই অ্যাটাচ বাথরুম আর কিচেন আছে। যদি 3টে ফ্যামিলি ইন্ডিভিজুয়াল নিতে চায় সেরকমভাবেই নিতে পারে। আবার অনেক সময় 2টো ফ্যামিলি 2টো ঘর, একটা ফ্যামিলি একটা ঘর, এরকমভাবেও নিয়েছে। তো যাই হোক, মানে নিচের ফ্লোরটা পুরোটাই ভাড়া দেওয়া, যেটা আমি অনেকবার বলেছি যে আমার মাদের ওটা মানে ওয়ান অফ দ্য মোস্ট মানে সোর্স অফ ইনকাম। তো সেই নিচটা এখন পুরোপুরি খালি করে দেওয়া হয়েছে। কারণ হচ্ছে গিয়ে ভাড়াটে শুধু রাখলে হয় না, ভাড়াটে রাখলে অনেক ব্যাপার আছে। ভাড়াটে রাখলে আপনাকে টাইম টু টাইম তাদের জন্য পাম্প চালাতে হবে, পাম্প চালাতে হবে। তো আমার বাবা যেহেতু এতদিন কাজ করতো, তো বাবা সকালবেলা বেরিয়ে যেত আর সন্ধেবেলা ফিরতো। তো এই জলের জন্য খুব অসুবিধা হচ্ছিল ভাড়াটেদের। টাইম টু টাইম মা জল দিতে পারছিল না, কারণ আগে অসুবিধা ছিল না, মা নিজে নামতো, নেমে আমাদের জলের লাইনটা কি নিচে, তো মায়ের শরীরও, হ্যাঁ বেবি আছো, মা টাইম টু টাইম সেটা ম্যানেজ করে করে না ওরকম। হ্যাঁ বেবি হাঁচু, তো বেবি কাঁদো। হ্যাঁ, তো যাই হোক, মা পারতো। তারপর যখন শরীর খারাপ হলো তখন ওই নিচে নেমে এসে পাম্প চালানো সম্ভব নয়, সেই জন্য আমরা মানে ভাড়াটে আর রাখবো না ঠিক করলাম, কারণ মা পারছে না। তো সেই জন্য ওটা বন্ধ করে দিলাম। আর এখন এই যে বাবারটাও তো শুনলেন। তো এই হচ্ছে ব্যাপার। তো ভাড়া এখনো চাইলে দিয়ে দেওয়া যায়, কিন্তু আমরা অন্য কিছু চিন্তা করছি। তো যাই হোক, যখন যা হবে সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো মাদের ওই যেভাবে মারা ভালোইভাবে চলতে পারতো, কিন্তু এখন এই মার শরীর খারাপ হয়ে যাওয়ার পর থেকে আর ওই ভাড়াটে ঝামেলাটা আমার মনে হয় না নেওয়াই ভালো। ঠিক আছে,
যাই হোক, যা হবে যেটা হবে সেটা সবই আপনাদের সাথে শেয়ার করব, এই হচ্ছে বক্তব্য। তো চলুন। তো এই যে মা এসছে, বাবা আছে, বাবা তো সবসময় আসে, গল্প করছি। তো একেবারে মানে আমি সেই দুদিন চাইনিজ খাচ্ছিলাম যখন বলছিলাম না যে আমি যতবার গ্রেভি চাউমিন খাই ততবার মনে হয় মায়ের কতবার মনে হয় মা ভালোবাসে। তো যাই না কি হবে না হবে সেটা মিস্টার দেব জানে, কিন্তু চাইনিজ কিছু একটা আসবে। খাবার নিয়ে এসছে মিস্টার দেব, আনানো হয়েছে কি একটা তো আমি জানি সেটা আনবেই আনবে, কারণ সেটা ফেভারিট, সেটা হচ্ছে ক্যান্টনিজ নুডল বা গ্রেভি চাউমিন যেটাকে আমরা বলি। ইয়েস, এটা হচ্ছে তার গ্রেভিটা, আর নুডলস তো আলাদা দেয়। আর এটা হচ্ছে ফ্রাইড রাইস, আর তার সাথে এটা হচ্ছে বাটার গার্লিক চিকেন। বাহ, খুব ভালো। যেহেতু মা ঝাল খেতে পারে না, তো তাই জন্য চিলি চিকেনটা আমি বলি। খুব ভালো করেছো, খুব ভালো করেছো। এবার খেতে দিয়ে দিই, আমাকে খেতে দিয়ে দিয়েছি। কেমন লাগছে বলো খাবারটা? ভালো, ভালো। মা যে গ্রেভি চাউমিন খেতে ভালোবাসে সেই জন্য। চলো আজকে চাইনিজ ডিনার। চলো, বাবা মাকে খেতে দিয়ে এবার চলে আসলাম ব্লগটা এন্ড করতে। এই ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ব্লগ নিয়ে। তো চলতে হ্যাঁ फ्रेंड्स, दो में याद रखना, दुआओं में याद रखना। तो चलते हैं फ्रेंड्स, तो में याद रखना। ও ये এরকম করে দাও, একটু এরকম হাতটা এরকম করে। चलते हैं फ्रेंड्स, तो में याद रखना। ও ये थैंक यू।